আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আর দেশের যা অবস্থা, আরেকটা ঈদ, মানে এবারও ঈদটা মসজিদে নামাজ পড়তে হইলো, মানে দেশের কোভিড-19-এর কারণে। আর শুক্রিয়া যে এখনো আমরা বেঁচে আছি। এই করোনার মধ্যে অনেক মানুষই মারা গেছে, তার জন্য শুক্রিয়া যে আমরা এখনো বেঁচে আছি, ঠিকমতো ঈদ করতে পারতেছি। অলরেডি অনেককেই চলে গেছে। আর আমি ঈদের নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় গরু মানে কুরবানি করা হলো, এখন সবাই কাটাকাটি করতেছে, অনেক লোক আছে বাসায়। আর আমি একটু আসছি আমার আব্বু আম্মুর কবর জিয়ারত করার জন্য। মানে বাড়ি থেকে মোটামুটি 10 মিনিট সময় লাগে হাঁটে আসতে। চলে আসছি অলরেডি, অনেকটাই কাছে। আর বাসায় ভালো লাগে না, মানে আমার ঈদ কেমন জানি বাকি সব দিনের মতোই, সেরকম স্পেশাল বলে তেমন কিছু একটা মনে হয় না যে ঈদ হাসি একটা আনন্দ খুশি থাকবে, এরকম কিছু একটা নাই আর কি। মানে আগের মতো নেই। আগে ছোটবেলায় ঈদ হলে কত খুশি, কত হাসি, কত মজা হইতো। এখন আর তেমন একটা সেসব নেই, স্পেশাল বলে কেমন মনে হয় না। যাই হোক, চলে আসছি অলরেডি আমার বাবা মায়ের কবরের কাছে, কবর জিয়ারত করার জন্য আসলাম। আর সামনে হচ্ছে গোরস্থান আমাদের, মানে আমাদের পার্সোনাল আর কি গোরস্থান, যেটা নদীর পাশেই। এটা আমাদের গোরস্থান। আর আমাদের নৌকা বানাচ্ছে, আমাদের নৌকার কাজ চলতেছে। চলে আসছে অলরেডি, পাশেই নদী, একবারে পাশেই নদী। এখন কবর জিয়ারত করবো, তারপরে একটু বসে থাকবো, তারপরে চলে যাব। কবর জিয়ারত করা শেষ। এখন আসি, প্রায় সময় নদীর পাড়ে আসি, নদীর পাড়েই থাকতে ভালো লাগে বেশি। এখানে আসলে তো মনটা ভালো হয়, একটু ভালো লাগে আর কি। আর আব্বুকে ছাড়া 2টা ঈদ অলরেডি চলে গেল, আব্বুকে ছাড়া। আর আম্মু তো আমার জন্ম যেদিন হয় সেদিনই চলে গেছে, মোটামুটি অনেক আগে, আমার জন্মের এক ঘন্টা পরে। এটা আমার বাবার কবর, পাশে আম্মুর কবর। আর এটা নদী। ঈদে তেমন কোথাও যেতে ভালো লাগে না, এখানেই আসি একটু। সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য।